এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। বড়ই চঞ্চল পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিকে। এই মুহূর্তে যে পরিস্থিতি তা মানুষের মনকে উদ্বিগ্ন করে রেখেছে, নিরাশ হতাশ হয়েই রয়েছে মানুষ। কিন্তু তারই মাঝে শহর কলকাতার বুকে এক এমন ধরনের সেমিনার অনুষ্ঠিত হলো যা মানুষকে অন্যভাবে প্রভাবিত করতে পারে, যা এই মন খারাপের পরিস্থিতির মাঝে হয়তো ভবিষ্যতের পরিবেশ ভালো রাখার একটা সূত্রপাত হতে পারে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটিতে। এখানে এআই নিয়ে পরিবেশে কত রকম ভালো কাজ করা যায় সেই নিয়ে কিন্তু একটা সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল ইতিমধ্যেই। এআই বর্তমানে সবকিছুতেই কাজে লাগছে। বর্তমানে মানুষের হয়তো আর কোনো কাজ নেই, এআই থাকলে সবকিছুই কাজ হয়ে যাবে, এমনটাই কিন্তু আমরা জানি। কিন্তু সেই এআই পরিবেশের ঠিক কোন কাজে লাগতে পারে, পরিবেশকে ঠিক কতটা এগিয়ে নিয়ে যেতে পারে, সেই নিয়েই কিন্তু আজ সায়েন্স সিটিতে হয়ে গেল এক সেমিনার। তারই কিছু ঝলক নিয়ে আমরা ভিশন প্লাস নিউজ আপনাদের সামনে। Organize a book release. The name of the book coincides with the theme of the seminar, AI for Climate Change, with ISBN number 9. So, please take a pose for the photographers to take photos. Rajaramanna, Chair Professor of Jadavpur University, Senior Professor of SNU and Shivnadar University and Language Processing. He has also been the visiting professor at the University of California, USA. A photo frame. This complexity is compounded by the increasing number of grid-connected devices like EV charging stations, and mental conservation is immense. This video explores how AI technologies are revolutionizing our approach to পভার্টি এলিভেশনের জন্য কি করা যায়, অন্যান্য ব্যাপারে কিভাবে আমরা আরো ভালো কাজ করতে পারি, এইটা দিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি। পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাদের সবাইকে নিয়ে আরো ভালো কাজ করার জন্য। এক কথায় বলতে গেলে কি করে ধরুন মোটর দুর্ঘটনা কমানো যায়, সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারছি। এইগুলোকে আমরা এক টেবিলে আনার চেষ্টা করছি। একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং। কেরালায় যে বন্যা হয়েছে, তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে, সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হচ্ছে। ঘোড়ামারা দ্বীপ 1/3 কমে গেছে। আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, কলকাতা যতক্ষণ না ডুববে ততক্ষণ কি উঁচু আসবে না। সুতরাং আমাদের এখন থেকে তৈরি। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যেভাবে আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুস গুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে, আজকে শুধু কলকাতা নয়, সমস্ত জায়গায় আজকে ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে, সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি। কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এলনিনোর এফেক্ট হবে। এই ধরনের আমাদের ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই এআই টুলস গুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা। এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপড ইন ইনফরমেশন টেকনোলজি,
এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং মানে অনেকে কিন্তু চায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশন টেকনোলজি। সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুস গুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি। আজকে গ্রিনারি কমে যাচ্ছে, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে। আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলাজমিগুলো কিন্তু মানে একদম বোঝাই হয়ে যাচ্ছে। যদি সেখানে এআই কে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে সেই ডেটা ড্রিভেন গুলো থাকবে যে কোথায় কোথায় জলাজমিগুলো কমছে এবং সেখানে কিন্তু আমরা সেই ধরনের পদক্ষেপ নিতে পারি। আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয়, যে কোনো কিছুদিন আগেই আমরা দেখেছি রুমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের গ্রিনারিজ কমিয়ে দিচ্ছে, আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ডেটা থাকছে না যে কোথায় কোথায় এক্স্যাক্টলি গ্রিনারি কমে যাচ্ছে। সুতরাং হাউ দ্য পলিসি লেভেলস মানে আমাদের যারা পলিসি মেকার তারা কোথায় আরো প্লান্টেশন দরকার, কাজটাকে আরো সুষ্ঠুভাবে আমাদের পলিসি মেকারসদের কাছে আরো ইজি ভাবে কিন্তু সলিউশনস এনে দিতে পারে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যার দ্বারা কিন্তু আমরা ক্লাইমেট অ্যাকশন যেটা আমরা টার্গেট করছি বাই 2030 আমরা রিচ করব যে নেট জিরো কন্ডিশনস, যেখানে কার্বন ক্যাপচার আমাদের সমস্ত যে ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় কার্বন নেট জিরোতে আসতে হবে, সেটা কিন্তু আজকে থেকে স্টার্ট করতে হবে। মানে রাদার উই আর ভেরি লেট আমার যেটা মনে হয়। My name is Shahrukh Khan, and my team member name is Akashlina Bhumik and Siddharth Shaw. So today we are presenting AI for climate change as per our topic. So we know about that the soil can affect AI very much. So it's a part of climate changing affect soil. Okay. So here we can say smart soil management harnessing AI for optimal soil health. So basically we know that if the soil health is good, then the climate over there is basically good. Okay, so how everyone can think that how we can proceed for our project. At first we take NPK soil sensor. NPK full form is nitrogen, phosphorus and potassium. It is the three key nutrients in soil. If we basically measure the NPK level from a soil, then we can make it we can know about the soil fertility. So basically everyone can ask how AI will help us in NPK sensor like that. So our first perspective is we take data from a small area. Okay, so then we integrate or analyze the data through machine learning and deep learning. Then we take the data from it and go through by cloud computing as per we know. Okay, so after that, so it is for a small space. So increase the bigger area or land, we use GIS system, global information system, where we can which system we can use for a big areas land data, where we can see the land perspective, how much the land how much area we have क्या बोलते हैं उसको settlement and non settlement, this type of things. Okay, so by this we are integrating this by we are integrating this with AI, artificial intelligence. After that we are representing this with mobile apps and notifications. Everyone can ask how you can produce the data from mobile apps and like this system of things. At first when we take the data by deep learning and machine learning, then we put it inside a algorithm. Okay, this is called Python, Java. Everyone we are work on it, so that's why I has put the word. Okay, so we are conclude the data in mobile app and we can represent to everyone. Okay, and at last we can say by this, in conclusion we can say we can know how much the soil is fertile in front of inside in our world or a big area. Okay, so after we knowing the fertility, we can treat our soil as per our requirement. মানে
আছি, যেটা এআই ফর ক্লাইমেট চেঞ্জ, এবং এই এআই ফর ক্লাইমেট চেঞ্জ এই ইন্টারন্যাশনাল সেমিনারটা এখানে কিন্তু দেশ বিদেশ থেকে সকলে পার্টিসিপেট করেছে, এবং প্রায় 27টা ইউনিভার্সিটির কিন্তু স্টুডেন্টসরা এখানেতে আজকে পেপার প্রেজেন্ট করেছে। অ্যাট ইভেন আমরা এআই ফর ক্লাইমেট চেঞ্জের উপর একটা বই প্রকাশ করেছি, এবং এখানেতে এটা কিন্তু নিউ বেঙ্গল কনসাল্টিং এর যিনি কর্ণধার মিস্টার দেবাশিস সেন এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশনসের আমি প্রেসিডেন্ট ডক্টর স্বাতিনন্দী চক্রবর্তী, আমাদের এই উদ্যোগেই কিন্তু আজকে এই ইন্টারন্যাশনাল সেমিনারটা এখানেতে হয়েছে সায়েন্স সিটি 23শে আগস্ট কলকাতাতে। আমরা প্রত্যেক বছর দেখি যে ক্লাইমেট অ্যাকশনস নিয়ে আমরা কথা বলি, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে মানুষ আজকে কিন্তু পরিবেশের বিভিন্ন ধরনের কারণে কিভাবে হ্যারাসড হচ্ছে, এবং তারা কতটা কিন্তু তারা এফেক্টেড হচ্ছে। যারা এই ফ্লাড কন্ডিশনে থাকে তারা কিন্তু জানে এগুলো শুধু তাদের ক্ষেত্রে যে মানে তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে তা নয়, ক্লাইমেট রিফিউজি হয়ে যাচ্ছে তা নয়, তাদের সেটা বিভিন্ন চিলড্রেনদের পড়াশোনা, তাদের মেন্টাল সাইকোলজিক্যাল, এখানে কিন্তু সাইকোলজিক্যাল স্পিকার্সও আছেন যিনি ক্লাইমেট সাইকোলজি নিয়ে কথা বলছেন। সুতরাং এইভাবে এটা একটা ইন্ট্রা ডিসিপ্লিনারি, নট অনলি দ্য সায়েন্টিফিক, যেখানে জেনারেল মানুষ বুঝতে পারে আসলে ক্লাইমেট সলিউশনসটা কোথা থেকে সম্ভব, সেটাই আজকের উদ্যোগ। So basically, the poster is on air DAC system that is called Direct Air Capturer, and I am Shantanu Shaw, second year BTech Mechanical student from Institute of Engineering and Management. So I have made this poster. So the concept of building this poster that is called air DAC, it is basically focused on the net zero, which is we will be able to develop within few years. So net zero or decarbonization and removal of the CO2 from the atmosphere, which is a very dangerous, you can say that, yeah, it's for today's generation it's a very dangerous, it has put a dangerous impact. And second thing, in this poster we are using code carbon, which is a simulation. This is basically the AI part, it is a simulation. So what basic focus, it is focusing on the tracking and the analysis of the data of CO2, that how much CO2 it is present in the atmosphere. And the main manufacturing or the processing part comes here, that is the DAC machine. So this is the tracking part and this is the DAC part. Now this machine has an impeller which is basically extracting the air, that ambient air, here it is given ambient air from the air. So it is filtering, and we are having a chamber in the downer part. So there a process we call carbon sequestration, which is the chemical reaction process. So in this process what we will do, we will put the CO2 in this chamber, we will collect CO2, and a second chamber is also there which is linked to the outside exposure to the atmosphere. So the pure air will be totally separated from that CO2, and that pure air will be filtered out from that this machine. So this is our main focus. Thank you. আচ্ছা,